আসসালামু আলাইকুম। আমি আজকে ফেরেশতাগণের উপদেশ বলবো। হে সময়টা স্মরণ করার জন্য যখন ফেরেশতাগণ হযরত মরিয়ম আলাইহিসসালামকে বলেন, হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাদের মনোনীত করেছেন এবং বিশ্বজগতের নারীগণের মোকাবেলা মনোনীত করেছেন। আর ফেরেশতাগণ তাও বলে যে, হে মরিয়ম, আনুগত্য প্রকাশ করতে থাকো, তোমার প্রতিপালককর্তার সিজদা করতে থাকো, আর নামাজের মধ্যে রুকু করতে থাকো, আর লোকদের সাথে রুকুকারি করো। এক সময় বিশেষভাবে স্মরণ রাখা উচিত যে কারো সঙ্গে ফেরেশতাদের শুধু কথা বলাই নবুওয়াতের পরিচয় নয়। সহিহ মুসলিম শরীফে হযরত ইমরান ইবনে হুসাইনকে ফেরেশতাগণ সালাম করেছেন বলেন যে একটি হাদিসে উল্লেখ রয়েছে, অথচ তিনি নবী ছিলেন না, আর যিনি তাকবীর করার জন্য অকৃষ্ট হয়েছেন তার সাথে ফেরেশতাগণের কথা বলা নবুওয়াতের পরিচয় বটে, যদিও এই বিশেষ কথাগুলো তাবলীগের আদেশ না হয়। আর নিসাহ শব্দের কর্তব্য শুধুই প্রাপ্তবয়স্ক নারীকেই বোঝায়। তাই বাহুত মনে হচ্ছে যে ফেরেশতাদের এরকম সংবাদ দেওয়া হযরত মরিয়ম এর বয়স প্রাপ্ত হওয়ার পর ঘটেছে। যৌবনের পর্দাকাল ও ইবাদত। হযরত মরিয়ম আলাইহিসসালাম শিশুকালে অতিক্রম করে বাল্যকাল পর্দা পূর্ণ করার পরেও তার মাতা হান্নান তাকে নিয়ে বায়তুল মুকাদ্দাসে হাজির হন। এই মসজিদের খাদেম ও তাপস্বীগণের, যাদের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন, বলে, এই কন্যা আমি আল্লাহর উদ্দেশ্যে মুক্ত করছি, তাই আমার কাছে রাখতে পারি নাই, তাই একে এনেছি, আপনার একে রেখে দিন। যেহেতু হযরত ইমরান উক্ত মসজিদে ইমাম ছিলেন এবং তার স্ত্রী গর্ভ অবস্থায় রেখে ইন্তেকাল করেছেন, তা না হলে সর্বাপেক্ষা অধিক দাবী পিতা হিসেবে এবং ইমরান হিসেবেও তার ছিলেন। এর কারণ হযরত ইমরান আলাইহিসসালাম কন্যা হিসেবে প্রত্যেকেই তাকে প্রতিপালক গ্রহণযোগ্য করেন, যেমন হযরত জাকারিয়া আলাইহিসসালাম নিজের দাবিতে অনুকূল, এবং কারণ হিসেবে যে আমার ঘরে এই কন্যা খালা রয়েছে, আর খালা মাতৃস্থানীয় হয়ে থাকে, তার জন্য মায়ের পর তার দাবি বেশি। কিন্তু অন্যথ ব্যক্তি হযরত জাকারিয়া আলাইহিসসালাম এই সমস্ত যুক্তি সম্বন্ধে একমত হতে পারল না, তাই তার স্থির করলেন সকল ভাগ্যর পরীক্ষা দিয়ে এই মীমাংসা করবেন। এভাবে হযরত মরিয়ম আলাইহিসসালাম আস্তে আস্তে যৌবনের পর্দা পূর্ণ করলেন। তখন তিনি তার নিজের ঘরে দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, এমনকি খাওয়া দাওয়া গোসল সব ভুলে, যখন তিনি পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে বেখেয়াল হয়ে পড়লেন। কেননা হযরত মরিয়ম আলাইহিসসালাম মোনাজাত করলে যখন পুনরায় নিসর্গ জগতে ফিরে আসতেন, তখন চেয়ে দেখতে পান যে তার সমস্ত আশ্চর্য রকমের খাদ্য, যা দেখে তিনি ভাবতেন, হায়, কে কোথা থেকে এই খাবার ও গ্রহণ করে দিলেন? এইগুলো তো দুনিয়ার কোনো খাদ্য নয়, দুনিয়ার খাদ্য তো এমন হতে পারে না, এই সমস্ত তা বেহেশতের বেহেশতের খাদ্য। তারপরও তিনি তা হতে প্রয়োজন অনুসারে আহার গ্রহণ করতেন, আর বাকিগুলো গরিব দুঃখী ও ইয়াতীম মিসকিনের মাঝে বিতরণ করে দিতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময় এসে হযরত মরিয়ম আলাইহিসসালামকে দেখে যেতেন এবং তার সংবাদ নিতেন এবং প্রয়োজনের কথা আলাপ আলোচনা করতেন।
তিনি তখন মাঝে মধ্যে মরিয়ম আলাইহিসসালামের সংবাদ নেওয়ার জন্য যাওয়ার কারণ হলো হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন পূর্ণ পর্দা, পূর্ণ যৌবনকাল। কি জানি কখন কি হঠাৎ মরিয়ম আলাইহিসসালামকে অসাবধানতার অবস্থায় দেখে ফেলে তাতে মরিয়ম আলাইহিসসালাম লজ্জিত হন এবং নিজে গুনাহগার হন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটি হুজুরে নির্জন কামরায় তৈরি করে দিলেন আর মরিয়ম আলাইহিসসালাম তাতে রাত্রি যাপন করতেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।